বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল ইজ্জা ওয়া জাআলানা খায়রা উম্মাহ সুম্মা আদখালানা ফি أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি قوة عشق سے قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اس میں محمد سے اجالا کر دے اللہم سیدنا
الدجى حسنت جميع صلوا بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী শফিকিয়া দরবার শরীফে আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া এর উদ্যোগে ঐতিহাসিক পবিত্র জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মনির উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার 16তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী আজিমুশান মাহফিল 2016 ঈসাই সনের আজকের এই সমাপনী দিবসের মুআজ্জাজ মুহতারাম সদর ওয়াজিবুল ইহতারাম জুল মাজদি ওয়াল ইহতিশাম সাহিবুস সাআদাতি ওয়াল কিরাম रहनुमाए शरीआत व तरीक़त हादिए दीन मिल्लत पीर मुकम्मिल मुर्शिद बरहाक उस्ताजुल असातिजा उस्ताजुल उलमा वल मुहद्दिसीन वल फुक़हा वल उदबा हजरातुल हाज शाह सूफी अल्लामा चौधरी मोहम्मद शफीकुल इस्लाम मुनीरी साहिब अतालल्लाहु उम्रह व बारकल्लाहु फी हयाती সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মঞ্চপ্রবিষ্ট ফটিকছড়ি পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, মঞ্চপ্রবিষ্ট এই দরবারের পীর ভাই মুহিব্বিন, সম্মানিত সুধী মণ্ডলী, চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান মালিকের দরবারে যিনি আজকের এই মুবারক মোতাবাররাক আজিমুশ শান মহাপবিত্র ঈদে
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই সমাবেশ, এই জান্নাতি পরিবেশ, আজকের এই সমাপনী মুহূর্তে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির সোহবত নেবার জন্য, তার সংস্পর্শে সান্নিধ্যে কিছু সময় কাটাবার সুযোগটুকুন এনায়েত করলেন। আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে সুউচ্চ আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পুরো শীতিত কণ্ঠে সুউচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করে পড়ে নেয় আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, হাবিবে খোদা, আফতাবে নবুয়া, শাহনশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমাদের ভাগ্যে নসিব করেছেন, যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন মদিনা মুনাওয়ারায় রওজাত ধারে হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শায়িত আছেন। চার ইমামের ফতোয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার ইমাম একমত পোষণ করেছেন। ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার পর ইজমা হয়েছে। ফতোয়ায়ে শামী চতুর্থ খণ্ড ৬৪তম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালামু আন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা। আমার নবীজি যে রোজা থারের মধ্যে শায়িত, সেই রোজা থারের মর্যাদা গোটা পৃথিবী, এমনকি খানায়ে কাবা, আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, আল্লাহর হাবিবের রোজা থারের মর্যাদা শুধুমাত্র পৃথিবী, কেবলমাত্র পৃথিবী আর খানায়ে কাবা নয়, আল্লাহর হাবিবের রোজা থারের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। আরো জোরে বিনা দরখাস্তে সে নবীর উম্মত হিসেবে আজ পর্যন্ত পরিচয় দিতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি লক্ষ লক্ষ মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকদের অভিভাবক, আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অল্প সময়ের জাওয়ামিউল কালিম এই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন সংক্ষেপে অনেক কথা বলতেন, আল্লাহর হাবিবের উম্মত যে সংক্ষেপে কথা বলতে পারে তার বাস্তব আমি দেখছি আমাদের স্যারকে। বলি আলহামদুলিল্লাহ। তিনি অল্প সময়ের মধ্যে এত চমকপ্রদ, এক্সিলেন্ট, এত সুন্দর, যুগোপযোগী, লেটেস্ট এবং আপগ্রেড যে বক্তব্যটি দিয়েছেন, সত্যিকার অর্থে তিনি হৃদয় থেকে আল্লাহর ওলিকে মহব্বত করে ভালোবাসে, এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসে, আখিরাতে আল্লাহর দরবারে তিনি জবাবদিহি করবেন, এটিকে তিনি মাথায় রেখে যে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থাকবে, দেশ বিদেশ মিডিয়া এটি প্রচার করছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন স্যার যে কথাগুলো বলেছেন এগুলো যেন আমরা বাস্তবে আমলে আনতে পারি, আরো যেন বেশি বেশি খেদমত করতে পারেন। আমরা স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি, স্যারের হাতে যেন এই মাদ্রাসাটি আলেম মাদ্রাসা হতে পারে। আমরা তা চাই কি চাই না? হাত উঁচু করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মানিরিয়া বারিয়া দাখিল মাদ্রাসা, শফিকিয়া দরবার শরীফ, হুজুর কেবলা, নারায়ে তাকবীর।
সম্মানিত মেয়র মহোদয়, সম্মানিত হাজিরিন, আমার বিশ্বাস স্যার তিনি আসবেন। এই এলাকার সবাই স্যারকে আপনারা মহব্বত করেন, ঠিক কিনা বলেন? স্যারের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা স্যারের হায়াত বাড়ায় দিন, জোরে বলে আমিন। তিনি শুধু এই শফিকিয়া দরবারে আসেন তা নয়, স্যার সারা বাংলাদেশ ভ্রমণ করেন। যেখানে যেখানে প্রবলেম, আমি আমাদের প্রিন্সিপাল হুজুরের কাছে শুনেছি, হুজুর বলছেন স্যার শুধু এক জায়গায় নাই, সারা বাংলাদেশের প্রতিটি গোসায় গোসায় প্রতিটি জায়গায় তিনি যান। মাত্র স্যার একেবারে বাস্তব ফিল্ডে গিয়ে সমস্যাগুলো তিনি ফেস করে এগুলো সমাধান করার তিনি চেষ্টা করেন। এরকম যোগ্য লোকের আমাদের দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। স্যার অত্যন্ত ব্যস্ত, স্যার অল্প সময়ের মধ্যে তিনি চলে যাবেন, আমরা আমাদের আলোচনাগুলো শুনবো। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। আমি আর অন্যদিকে না গিয়ে সরাসরি আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণীগুলো থেকে আমরা কথা শোনার চেষ্টা করব। সম্মানিত সুধী, আপনারা ইতোমধ্যে জেনেছেন এই পৃথিবীতে সবচেয়ে সুপ্রিম পাওয়ার আমেরিকা কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলুন? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো। তার রাজনৈতিক দর্শন খুব বেশি দিনের নয়, মাত্র 15 মাসের, 1 বছর 3 মাস তার রাজনৈতিক জীবনে। সে যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো, প্রেসিডেন্ট হবার আগে বলেছিল, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি তাহলে আমেরিকার মাটি থেকে মুসলমানকে মাইনাস করে দিবে, মুসলমানকে উচ্ছেদ করবে। নির্বাচিত হওয়ার পরে বলেছিল, আমেরিকার মাটি থেকে যদি মুসলমানকে মাইনাস করে মঙ্গল গ্রহে পাঠানো যায় তবে আমেরিকার মাটিতে শান্তি হবে। তবে মনে রাখবেন আমেরিকার মাটিতে ইসলাম মুসলমানকে পৃথিবীর যত সুপ্রিম পাওয়ার হোক না কেন, আমেরিকার মাটি থেকে ইসলাম আর মুসলমানকে কেউ নিশ্চিহ্ন করতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? কারণ তার আগে ট্রাম্প দুবারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল কৃষ্ণাঙ্গ কালো মানুষের নেতা বারাক ওবামা, ঠিক কিনা বলেন? ওরা পার্থক্য করেছে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে, সাদা চামড়া আর কালো চামড়া। সাদা চামড়ার মানুষের গোরস্থান আলাদা, কালো চামড়ার মানুষের গোরস্থানকে তারা সেপারেট করে দিয়েছে। সাদা চামড়ার মানুষটির প্রেয়ার রুম আলাদা, কালো চামড়ার মানুষটির প্রেয়ার রুমকে তারা আলাদা করে দিয়েছে। কিন্তু মনে রেখো ডোনাল্ড ট্রাম্প, তোমার আগে যেমন তারা পারে নাই, তুমিও পারবে না। যেই আমেরিকার মাটিতে তুমি ঘোষণা দিয়েছো, তোমার অজান্তে আমেরিকার বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, অর্থনীতিবিদ, পৌরনীতিবিদ, রাজনৈতিকরা, শুধু তাই নয় সাংস্কৃতিক যারা অঙ্গনে কাজ করছেন তারা, শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, আমেরিকার মাটিতে এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবেস্তা, জুহা সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সে জায়গায় গির্জাগুলোতে টুলেট লাগানো হচ্ছে। মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ দিয়ে টুলেট নামিয়ে ফেলে সেখানে তাওহীদ ও রিসালাতের পতাকাকে পথ করে উড়িয়ে দিয়ে 5 ওয়াক্ত আযান দিচ্ছে, নামাজ পড়ছে, সেখানে তাওহীদ রিসালাতের পতাকা উঠছে। ইসলামকে পৃথিবীর জমিন থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। আরো জোরে বলেন, যাবে। আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, তার দোস্তকে তিনি বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার হাবিব আল্লাহর বন্ধু ততটুকু জায়গার জন্য রহমত, ঠিক কিনা বলেন? আজ ওই মায়ানমার, বার্মা, মায়ানমারের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা, ঠিক কিনা বলেন? এই জন্য মহান মালিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে তুমি দোয়া করবে এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হচ্ছে ইহুদি, দাল্লিন হচ্ছে খ্রিস্টান, নাসারা। আর কবি চমৎকার করে বলেছেন, শরণ সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক মদের কখনো করোনা সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যেই পথে চলে, নবীগণ যেই পথে চলে, সিদ্দিকরা যেই পথে চলে, আমরা সেই পথে চলতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? কিন্তু কিছু দুষ্ট দুরাচার মানুষ, যেমন আমার স্যার বলে গেলেন, তিনি যেমন খুব চমৎকার করে বলে দিলেন, এই দেশকে তোমরা মনে রেখো না, এই দেশ হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলে? আজ যেই পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর আয়তন সম্পর্কে বৈজ্ঞানিকরা বলেছেন 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, এই দেশ শাহ আমানতের দেশ, এই দেশ আল্লামা শফিকুর রহমান, শফিকুল ইসলাম মনির চৌধুরীর দেশ, এই দেশ শফিকিয়া দরবারের দেশ, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি সহ 12 আউলিয়া, 360 অলির দেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, ইয়া নবী সালামু আলাইকা, ঈদে মিলাদুন নবী, ইসলাম, আযান, ইকামত, মসজিদ, মাদ্রাসা থাকবে। কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। কথা বলুন ঠিক কিনা? আজকে এই শফিকিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাহেব হুজুর কেবলা, তিনি যে বাতি জ্বালিয়েছেন, আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় তিনি যে বাতি তিনি জ্বালিয়ে দিচ্ছেন, এই বাতিকে তোমরা কেউ নিভাতে পারবে? জোরে বলুন পারবে? এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, তার যে ইসলামের প্রতি অনুরাগ, ইসলামের প্রতি যে দরদ, ভালোবাসা, তার বাস্তব প্রমাণ। কারণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আকাইদ এবং ফিকহ, এটি আমি দেখেছিলাম। আমার সুযোগ হয়েছিল যখন জাফর সাহেব ছিলেন মাদ্রাসা বোর্ডে, তিনি আমাকে আলাদা করে ডেকে বলেছিলেন, দেখেন তো আকাইদ এবং ফিকহ, আকীদা সংক্রান্ত কোনো ভেজাল আছে কিনা। আমি সে সময় নবীগণ, হায়াতুন নবী, ওলি আওলাদের উসিলা ধরা যাবে, আমার নবীকে নূর নবী বলা যাবে, হায়াতুন নবী বলা যাবে, এ ধরনের কথাগুলো আমি ইনক্লুড করে সত্য বিষয়টিকে মাদ্রাসা বোর্ডের শিক্ষা বোর্ডে আমরা সেখানে ইনক্লুড করেছি। এক্ষেত্রে স্যারের অবদান ছিল। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আজ আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। একদল দোস্ত বুজুর্গ তারা সিরাতুন নবী পালন করছে, করুক, কোনো আপত্তি নাই। তবে যে নবীর মিলাদ সেই নবীর সিরাত। কথা বলেন ঠিক কিনা? যে নবীর মিলাদ সেই নবীর মিলাদ চার, সিরাত তার। তবে রবিউল আউয়াল মাসের দাবি হলো মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? আগে হলো মিলাদ, তারপর হলো সিরাত। আগে কি? সবাই বলুন, আগে কি তারপরে মিলাদ, না হলে সিরাত হবে না। ঈদে মিলাদুন নবীকে যদি কেউ অস্বীকার করে, তাহলে মনে রাখবেন আমার নবীকে অস্বীকার করা হয়।
জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই দরবারের পীর সাহেব হুজুর তিনি যে পত্রিকাটি বের করেছেন, সেই পত্রিকাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেখানেও মিলাদের উপর দলিল আদিল্লা সহ অনেক কথা সেখানে লিখে দেওয়া আছে। সম্মানিত হাজিরিন, শুধু আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করি তা নয়, কয়েক বছর আগে ভারতের হায়দ্রাবাদে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হলো। সুবহানাল্লাহ বলেন। দ্য ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 1947-এ জওহরলাল নেহরুর সময় হায়দ্রাবাদে মুসলিম নিধন করা হয়েছিল। মুসলমান বহু কষ্ট করে হায়দ্রাবাদের মাটিকে কামড়িয়ে ধরেছে, হায়দ্রাবাদে অবস্থান করছে। সম্মানিত সুধী, গভীর মনোযোগ। হায়দ্রাবাদে 1 মাস ব্যাপী ঈদে মিলাদুন নবীর প্রতিযোগিতা আহ্বান করা হলো। দীর্ঘ 1টি মাস সফর মাস সেদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ প্রত্যেকটি সেক্টরে সুমন দেওয়া হলো, নোটিশ দেওয়া হলো যে তোমরা নবীর শানে কবিতা লিখবে। আল্লাহু আকবার বলেন। নবীর শানে কবিতা লিখলো। যারা সুসাহিত্যিক ছিল সাহিত্যিকদের কাছে কবিতা ডেস্কে জমা পড়লো 25 লক্ষ কবিতা। আল্লাহু আকবার বলেন। সেই 25 লক্ষ কবিতা থেকে বাছাই করে সেখানে বাছাই করা হলো 25,000। 25,000 থেকে বাছাই করা হলো 10,000। 10,000 থেকে বাছাই করা হলো 5,000। 5,000 থেকে বাছাই করা হলো 1,000। 1,000 থেকে বাছাই করা হলো 100। 100 থেকে বাছাই করা হলো 50টি। 50টি থেকে বাছাই করা হলো 10টি। 10টি থেকে বাছাই করা হলো 5টি। 5টি থেকে বাছাই করা হলো 3টি। 3টি থেকে বাছাই করা হলো 1টি। যে একটি কবিতা 25 লক্ষ কবিতা থেকে প্রথম হলো আমার নবীর ঈদে মিলাদুন নবীর শানে কবিতা লিখলেন। এই কবিতাটি লিখে যিনি প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। তিনি এই কবিতা লিখে প্রথম হলেন। প্রশ্ন হলো কি লিখলেন তিনি কবিতার মাঝে, কি লিখেছেন আমার নবীর শানে, সেই কথাটি বলেই আমি আমার আলোচনা শুরু করব। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, এর উদ্দেশ্য আমি শুনেছি। তিনি মাত্র 4-5 লাইনের কবিতা লিখলেন। 25 লক্ষ কবিতা থেকে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী 5-6 লাইনের কবিতা লিখে তিনি প্রথম হলেন। কি লিখলেন কবিতার মাঝে পৃথিবীর মানুষকে জানান দেওয়া হচ্ছে। শুনুন তিনি কি লিখেছেন কবিতায়। তিনি লিখেছেন, अगर शरकता गरब हो एक माल का अन्ना, अगर अरस्त को फरशों पर दिरहम और दिनार, और बाहर से दुर्रे फैले जेबाने गुहेतार, और एक तरफ हो मेरे सैयदे अबरार। फिर नाकास मिस्किन को पहुंचने मैं सोर का नालैने मुस्तफा को उठा ले। कि चमत्कार करते लिए नखलें अगर शरकता गरब हो एक मान का अंदाज, পৃথিবীর পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত যত ভ্যাকান্সি, যত ব্ল্যাঙ্ক, যত খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাগুলো যদি দামি, হাইলি কস্ট, খুব দামি জিনিসগুলো দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত মাঝখানে যত খালি জায়গা সব দামি জিনিস দিয়ে পরিপূর্ণ। আগার মাশরিক থেকে মাগরিব যেমন পরিপূর্ণ, আরশ তক ফরশ, আরশ থেকে জমিন পর্যন্ত মাঝখানের যত খালি জায়গা তাও যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, পুর দেড়হাম ও দিনার, দিনার মানে স্বর্ণ মুদ্রা, দেড়হাম মানে রৌপ্য মুদ্রা, আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, এই খালি জায়গাটা যদি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, প্রশ্ন হতে পারে হুজুর আরশ থেকে এই জমিন পর্যন্ত খালি জায়গা কতটুকু, কি পরিমাণ? একটা ডাটা আমি আপনাদেরকে দেব খুব ইজিলি। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সৌরজগতে 300 কোটি নক্ষত্র, এখানে সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, সেই জায়গায় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল সবগুলো রয়েছে। এর চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, প্রথম আকাশ যত বড় তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ,
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এরপর হলো সিদরাতুল মুনতাহা। 7 আকাশ এবং গোটা পৃথিবীর সবগুলো যদি সিদরাতুল মুনতাহার মাঝখানে রেখে দেওয়া হয়, তাহলে মনে হবে একটা সরিষার দানা মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। সিদরাতুল মুনতাহা এত বড়। সিদরাতুল মুনতাহা একটা বড়ই বৃক্ষ আছে, বড়ই গাছ। মনে রাখবেন, গভীর মনোযোগ, ওই বড়ই গাছের ততগুলো পাতা, পৃথিবীতে যতগুলো মানুষ, প্রত্যেকের নামে একটি আইডি কার্ড খোলা, প্রোফাইল খোলা, প্রত্যেকটি মানুষের নামে একটি ফেসবুক আইডি বলেন, প্রোফাইল বলেন, অথবা যে কোনো একটি আইডি বলুন আপনি, সেখানে প্রত্যেকের নামে একটা প্রোফাইল খোলা। পৃথিবীতে একটি মানুষ যখন জন্ম নেয়, তার নামে প্রোফাইলটি ওপেন হয়ে যায়। পৃথিবীতে একটি মানুষ যখন উইকেট পড়ে যায়, মানুষটি যখন জমিন থেকে মাইনাস হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তখন তার প্রোফাইলটা বন্ধ হয়ে যায়। সিকিউরিটি কোড দিয়ে দেন আমার আল্লাহ। এর সিকিউরিটি কোড পৃথিবীর কেউ জানে না, এর পাসওয়ার্ড কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আমাদের শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ফেসবুক যারা ব্যবহার করেন, ফেসবুকের মধ্যে একটা অপশন আছে, লাইক অপশন। কি অপশন? জোরে বলেন। লাইক অপশন। ফেসবুকে যদি আপনি একজনের আইডিতে লাইক দেন, তাহলে ওর যত সং অথবা তার যে কবিতা অথবা তার কোনো পিকচার অথবা কোনো গজল, নাতে মুস্তফা, হামদে বাড়িতালা, এগুলো আপনার কাছে পৌঁছবে। কেন? আপনি এটাকে লাইক দিয়েছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আপনি যদি শফিকিয়া দরবার শরীফকে লাইক দেন, তাহলে আপনি হবেন মুহিব্বিন, আপনি এই দরবারকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা ফেসবুক আইডিতে লাইক দিলে যেমন আপনার কাছে পৌঁছবে, ঠিক তেমনি এই দরবারকে যদি আপনি লাইক দেন, তাহলে এই দরবারের অনেক ফায়েজ তাওয়াজ্জু আপনার ইনবক্সে জমা হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ওই যে বিশাল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ওই জায়গায় এত বিশাল এরিয়া, সেই সিদরাতুল মুনতাহার মধ্যে এই পৃথিবীতে যতগুলো মানুষ, এই মানুষগুলো কে কাঁদলো, কে হাসলো, কে কি করলো, এই পৃথিবীর মধ্যে কোন মানুষটি কে কি করছে, মনে রাখবেন, এই মানুষগুলোর প্রত্যেকের একটি প্রিন্ট, একটি ছবি সেখানে কিন্তু যাচ্ছে, একটি ছবি মনে রাখবেন ওইখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সেই সিদরাতুল মুনতাহার পরে হলো ওই 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দার পরে হলো আল্লাহ পাকের আরশে আজিম। সে আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, সেই খালি জায়গা যদি স্বর্ণ রৌপ্য দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আর বাহান সে দৌড়ে ফানে যে বানে কুহেতান, সমুদ্রের যত মণিমুক্তাগুলো আছে, সমুদ্রের মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করে দেওয়া হয়, সমুদ্রের যত মণিমুক্তা, সমুদ্রের মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করা হয়, কোন ডুবুরি সমুদ্রের মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করে যদি বিশাল বিশাল পাহাড় বানায় রাখে, সমুদ্রের মণিমুক্তাগুলো, সিঞ্চিত মণিমুক্তা যদি একদিকে রাখা হয়, আর এক তরফ হো মেরে সাইয়েদে আবরার, আর একদিকে হচ্ছে আমার নবীজি, ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, তাকে বলা হলো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত সম্পদ সব একদিকে, আরশ থেকে জমিন পর্যন্ত যত স্বর্ণরৌপ্য সব একদিকে, আর সমুদ্রের মণিমুক্তাগুলো যা সিঞ্চন করা হচ্ছে তা একদিকে, আর একদিকে হলো আমার নবীজি, তাহলে আপনি নেবেন কোনটি? ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী সে বলে দিল, মাই সরকার নালাইনে মুস্তফা কো উঠানে, আল্লাহ নবীর তুলনায়, আল্লাহ নবীর সাথে ওই সম্পদের কোন তুলনাই হতে পারে না। স্বর্ণরৌপ্যের কোনো তুলনা হয় না, হয় না, হয় না। আল্লাহর হাবিব যে স্যান্ডেলটা পরতেন, যে জুতাটা পরতেন, ওই জুতার তলার মধ্যে যে ধুলিকণা, এই ধুলিকণার একটি ধুলিকণা যদি একদিকে রাখা হয়, আর একদিকে যদি গোটা সম্পদ, আর আমাকে যদি বলা হয় আপনি নেবেন কোনটি, সেই ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলে দিল, ওই সমস্ত সম্পদ আমি পা দিয়ে লাথি মেরে ফেলে দিব, আমার নবীর ওই পায়ের ধুলিকণা আমি চুমুকে মাথায় তুলে নেব। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর যারা ঈদে মিলাদুন নবীর কথা শুনলে শরীর শিহরে ওঠে, যারা ঈদে মিলাদুন নবীর কথা শুনতে পারে না, বন্ধু
একটু ভালো করে পড়াশোনা করে দেখেন, ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব কোরআনেও আছে, হাদিসেও আছে। যারা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেই ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত গোটা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে। এই চক্রান্ত নতুন কোনো চক্রান্ত নয়। আল্লাহর নবীকে মারার জন্য ইহুদিরা চক্রান্ত করেছিল। যারা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, ইন্না ইমরাআতান ইয়াহুদিয়্যাতান আতাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআতাম মাসমুমা। আল্লাহর নবীর কাছে এক ইহুদি মহিলা নবীকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে আল্লাহর হাবিবের সামনে, নবীর সামনে বিষ মিশ্রিত খাবার পেশ করা হলো। ইহুদিরা কত দুষ্ট দুরাচার, তার প্রমাণ দেখুন আপনি। আল্লাহ নবীকে দাওয়াত করলো, সালাম ইবনে মিশতামের স্ত্রী আমার নবীকে দাওয়াত করলো। নবীকে দাওয়াত করার পরে নবী সহ আরো 5 জন সাহাবী দাওয়াতে সাড়া দিলেন। নবীর নিয়ম ছিল, আল্লাহ নবী সাধারণত কোনো ছাগল, ভেড়া, বকরি, দুম্বা সামনের রানগুলো খেতে নবীর পছন্দ ছিল। সামনের রানগুলো সে কেটে ভুনা করেছে, কিন্তু এই রানের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। জারবার নাউজুবিল্লাহ, বিষ মিশিয়ে প্রস্তুত করেছে খাবার। আল্লাহ নবীকে দাওয়াত করেছেন। আল্লাহ নবী আসলেন তার সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত গ্রহণ করেছেন। দাওয়াতে সাড়া দিয়ে নবীজি বসে গেলেন। নবী পাক সাল্লামের তরিকা ছিল, নবীর সামনে যখন কোনো খাবার দেওয়া হতো, যতক্ষণ না খাবারের নাম বলা না হতো, আল্লাহ নবী খাবারটাকে টাচ করতেন না। আল্লাহু আকবার বলেন। খাবারটা কি করতেন না? টাচ করতেন না। খাবারটি যখন দেওয়া হলো, নবীকে বলা হলো, হুজুর এই নেন এই খাবার, এটার নাম এই, আপনি এটা খাবেন। আল্লাহ নবী হাতটা বাড়লেন, খাবারের রানটা, বকরির রান আল্লাহ নবী হাত দিয়ে ধরলেন। মুখের মধ্যে কামড় দিবে, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন ল্যান্ডিং প্লেসে ল্যান্ড করেছেন। আল্লাহু আকবার বলেন। ল্যান্ডিং প্লেসে জিবরিল আমিন ল্যান্ড করেছেন। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ, যার 600 নূরের পাখা, যিনি 24,000 বার আমার নবীর দরবারে ল্যান্ড করেছেন, অফিস করেছিলেন। সে জিবরিল আমিন তিনি নবীর কাছে এসে তিনি জানাই দিলেন, জিবরিল আমিন, হুজুর আপনি এই খাবারটি টাচ করবেন না, আপনি খাবেন না, আপনি খাবারটি খাবেন। নবী বলেন, কেন খাবো না আমি খাবারটি? জিবরিল বলেন, হুজুর এই ইহুদি মহিলা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। যে খাবারটি পাক করেছে, খাবারের ভিতরে পুরোটাই বিষ দিয়ে মাখা হয়েছে। এই খাবার খেলে আপনি মারা যাবেন, এই খাবার আপনি খেতে পারবেন। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলে দিলেন, জিবরিল আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন। ইহুদি মহিলাকে ডাকি, সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি মহিলাকে নবীজি ডাকলেন। ডেকে বলেন, তুমি খাবারের মধ্যে বিষ মিশালে কেন? ইহুদি মহিলা বলল, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি ডুপ্লিকেট নবী না অরিজিনাল নবী, আমি একটু দেখতে চাই আপনি আসল নবী কিনা। আল্লাহ নবী বলেন, তুমি আমাকে পরীক্ষা করবে আমি কি ডুপ্লিকেট নবী না অরিজিনাল নবী? তুমি তো ইহুদি মহিলা, তোমরা কি জানো না আমি সত্য নবী? বন্ধুরে, ওরা জানতো আমার নবী সত্য নবী। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, আমার নবীকে তারা তেমন চিনত, নিজের সন্তানদেরকে যেমন চিনে। আল্লাহু আকবার। নিজের সন্তানের ব্যাপারে কনফিউশন হতে পারে। নিজের সন্তান যে জন্ম নিয়েছে অথবা সন্তানের মা অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে, পরপুরুষের সাথে তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী যে সত্য নবী এর মধ্যে সামান্যতম সন্দেহ না। ইহুদি মহিলা বলল, আপনি যদি সত্য নবী হন, এই
বিষ আপনার কোনো ক্রিয়া করতে পারবে না, বিষ আপনার কোনো ক্ষতি করবে না। আর আপনি যদি ডুপ্লিকেট নবী হন তাহলে বিষ খেয়ে আপনি এখানে মারা যাবেন। আমি আপনার পরীক্ষা নিলাম, আপনি সত্য নবী না মিথ্যুক নবী না ভণ্ড নবী দেখতেছিলাম। আল্লাহ নবী বলেন, কি হলো রেজাল্ট? ইহুদি মহিলা বলল, হুজুর পরীক্ষা করেছি, পরীক্ষা আপনি পাশ করেছেন, তবে আরো কিছু আমি দেখতে চাই। নবী বলেন, তুমি কি দেখবা একটু বলো না। আল্লাহ নবী তিনি তখন পাক করা ভুনা করা ছাগলের রানটা হাতের মধ্যে নিলেন। নারী ইহুদি মহিলা সহ তাদের দোসর যারা, তাদেরকে ডাকলেন, তোমরা সামনে বসো। সবার সামনে ভুনা করা পাক করা ছাগলের রানটা জোরে জোরে আরবিতে বলতে লাগলো, আপনি আমাকে খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মেশানো হয়েছে, আর আমি স্বীকৃতি দিচ্ছি আপনি সত্য নবী। আল্লাহু আকবার। আমার নবী সত্য নবী কিনা বলেন, যারা বলেন সত্য নবী কিনা। শুধু তাই নয় বন্ধু, আমার নবীর দুই কাঁধের মাঝখানে যে মোহরে নবুওয়াত, এটি ছিল কবুতরের ডিমের মতো। কবুতরের ডিমের মতো যে মোহরে নবুওয়াতটা ছিল, আমার নবীকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, আমার নবীকে যেন কেউ ডুপ্লিকেট নবী করতে না পারে। সিল মেরে দিলাম আমার নবীকে। আল্লাহ নবী বলেন, আমি নবী এমন ইন্ডিয়ানের জান্নাত ওয়ান নার ফি মাকামি হাসান, আমি নবী চাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পারি। আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনে তেমন দেখতে পাই। আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। মোহরে নবুয়তের বদৌলতে পিছনের খবরও আমার নবী বলে দিতে পারেন। ইহুদি যখন চেষ্টা করে ব্যর্থ হলো, আমার নবীকে মারতে পারে নাই, অথচ ইহুদিদের মধ্যে আবার কেউ কেউ এমন ছিল আমার নবীর খ্যাতমত করত। সুনানে আবি দাউদ, হাদিসটি বুখারীতে আছে, কিতাবুল মারদা। এক ইহুদি বালক আল্লাহ নবীর 6 বছর খ্যাতমত করেছিল। আল্লাহু আকবার। কয় বছর? 6 বছর খ্যাতমত করেছিল। খ্যাতমতটা ছিল এই, আল্লাহ নবী যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, মসজিদে নববীতে প্রবেশ করার পরে আল্লাহ নবীর স্যান্ডেল দুটো বুকের মধ্যে জড়াই ধরত, আর মসজিদে নববীর ঝাড়ু দিত। আল্লাহু আকবার। দীর্ঘ 6টি বছর খিদমত করার পরে হঠাৎ করে আল্লাহ নবীর দরবারে আসে না যুবকটা, ইহুদি যুবক নবীর দরবারে আসে না। আল্লাহ নবী বললেন, রে ওমর, আবু বকর, উসমান আলী, যে বালকটি আমি নবীর খেদমত করত, আমার জুতাগুলো আমার স্যান্ডেলগুলো বুকের মধ্যে জড়াই ধরত আর মসজিদে নবী ঝাড়ু দিত, ওই বালকটি কেন আমার দরবারে আসে না? সে কি মন খারাপ করছে? আমি নবীর কোন আচরণে সে কি কোনো কষ্ট পেয়েছে কিনা? আমার নবী তো ছিলেন এমন। আনাস বিন মালিক বলেন, আমি আল্লাহ নবীর 10 বছরের খেদমত করেছি, কিন্তু আমার নবী এমন কোন কাজ যদি আমি করতে পারি নাই, আমার নবী আমাকে বলে নাই তুমি কেন কাজটি করো নাই, কেন তুমি করলে না। আল্লাহ নবী কোনদিন কৈফিয়ত চাইতেন না। আল্লাহু আকবার বলেন। সেই দয়ার নবী, মায়ার নবী, তিনি বললেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লক্ষ্য করে বললেন, ইহুদির খবর নাও। ইহুদি বালকটি নবীর কাছে মেসেজ আসলো, হুজুর, যে ইহুদি বালকটি আপনার খেদমত করতো, ইহুদি বালকটা অসুস্থ, মনে হয় না আর বাঁচবে, আর মনে হয় আপনার খেদমত করতে পারবে এমন কোন গ্যারান্টি দেওয়া যায় না হুজুর। হায়াতের মালিক তো আল্লাহ। হায়াতের মালিক কে? নবী বলেন, চলো চলো আমরা একটু তাকে দেখতে যাই। আমি নবীর 6 বছর খেদমত করেছে, যদি অবস্থায় তার মৃত্যু হয়, আমি নবী তাকে রিকমেন্ড করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, কারণ তার তো ঈমান নাই। কি নাই? আরো জোরে বলেন।
বাবাজিরা মনে রাখবেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যার প্রথম নম্বরটি হচ্ছে ঈমান। কিন্তু ঈমানের চেয়েও দামি যে জিনিসটা, সেটার নাম হলো আকীদা। নাম কি? আরো জোরে, সবার মুখে আরো জোরে। কি নাম? একটা হলো ঈমান, ঈমান মানে বিশ্বাস। আকীদা, আকীদা মানে সুদৃঢ় বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাবা, সারা বাংলাদেশের বহু দরবারে আমার যাওয়া, কিন্তু এই দরবারটার মধ্যে ভিন্নতা আছে। আমি হুজুর কেবলাকে দেখেছি এই মাহফিল ছাড়া অন্য সময় আসছি। একদিন মাগরিব পড়লাম আমি, হুজুর এত অসুস্থ, অসুস্থতার মধ্যে হুজুর জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অনেক দরবারের পীরেরা তো নামাজেই পড়ে না, ঠিক কিনা বলেন? নামে পীর, মার্কায় পীর। ওই দরবারে গেলে পাওয়া যায় মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল আছে, নারীদের নাচানাচি, ফালাফালি। আর বলে মনের পর্দা আসল পর্দা, মনের বাতি আসল বাতি, বাহিরের বাতি মারলাথি। যারা বলেন ঠিক কিনা? এই দরবার এমন দরবার নয় বাবা, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়াত, ঈমান, আকীদা অনুযায়ী কথা বলা হয়। যারা বলেন ঠিক কিনা? এই দরবারের আকীদা আমি বিশ্লেষণ করে দেখেছি, এই দরবারের আকীদা সঠিক আকীদা। কোন মহিলা আমার চোখে পড়ে নাই। যদি মহিলা চোখে পড়তো, খোদার কসম করে বলি, আমি উসমান গনি সালিকে 1 কোটি টাকা দিলেও আনতে পারতো না, আমি আসতাম না। আমি এরকম ব্যক্তি, দরবারে যদি ভেজাল বাজে আমি সেখানে যাই না। বহু দরবার থেকে হেলিকপ্টার পাঠাইতে চাইছে, আমি বলে যাব না। আমি ওইরকম না, কারণ আমার করা ফুরফুরা সারসিনা হক্কানি দরবারদের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আকীদা না হলে ঈমান ঠিক থাকে না। আপনারা কলা কিনেন, কলা, আমি বাজারে আসার সময় দেখলাম অনেক কলা। তা আমার সঙ্গী যে বলছে, কয় পাহাড়ি কলা পাওয়া যায়, খুব মিষ্টি এলাকার, ভালো। বাবা, কলার উপরে একটা উপরে কি আছে? চামড়া, সোসা, কি বলে আপনাদের এলাকায়? কি বলে? সোলা, চোষা, চামড়া। তিনটার এবারত যদিও ভিন্ন ভিন্ন, জিনিস একটাই। কি বলেন ঠিক কিনা? এই উপরের যে চামড়াটা, খোসাটা, এটার ভিতরে হলো কলা। কলাটা মজ্জা যেটা, ওইটার নাম হলো ঈমান, আর উপরের চামড়াটা হলো আকীদা। যেরকম না সুবহানাল্লাহ। এই কলাটা হলো ঈমান, উপরের চামড়াটা হলো কি? বাবা, উপরের কলার চামড়া যদি কেউ তুলে নিয়ে আসে, খোসাটা যদি কেউ খুলে নিয়ে আসে বাজারে কলা বিক্রি করতে, এখানে যাদের সুস্থ জ্ঞান আছে কেউ কিনবেন? আরো জোরে হাত তুলে দেখান। কেউ কিনবো? কিনবো না, বরং ওকে গালি দিব, ভাই তুমি এই কাজ করছো কেন? তুমি কলার উপরের চামড়াটা কেন খুলে নিয়ে আসছো? এটা তো মাছি পড়বে, এটা তো আমরা কেউ নিব না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কলা কেনার পরে যদি দেখে একটা কলার চামড়া এক জায়গায় একটু উঠা, কয় ভাই এটা চেঞ্জ করে দাও, পাল্টাই দাও, ঠিক কিনা বলেন? কারণ ওই জায়গায় মাছি ঘুরে, মাছি পড়লে ওটা দূষিত হয়ে যায়। উদ্দেশ্য কি কলার চামড়া না কলা? উদ্দেশ্য কলা, উদ্দেশ্য ঈমান। কিন্তু ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আকীদা। কলাটাকে সেভ করার জন্য উপরে দিয়েছেন চামড়া, ঠিক কিনা বলেন? আপনারা গাছ লাগান কিনা? গাছ লাগানোর পরে চতুর্দিকে কি দেন? উদ্দেশ্য কি গাছ না বেড়া? উদ্দেশ্য হলো গাছ। উদ্দেশ্য কি? গাছ যখন বড় হয়ে যায় বেড়া লাগে না। কিন্তু যদি গাছ লাগানোর পরে বেড়া না দেন, রাম ছাগলে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এই ছাগল খেয়ে ফেলবে। মনে রাখবেন, আমাদের ঈমান, এই
ইমানকে খেয়ে ফেলার জন্য বাংলাদেশে প্রায় 300 ইমান চোর রাম ছাগল আছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের ইমানকে চুরি করার জন্য তৎপর, আমাদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য এরা তৎপর, আমাদের ইমান চোর এরা, ঠিক কিনা বলেন? এই ইমান চোর গুলোই বলতেছে নবীকে নূর নবী বলা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, মাযহাব লাগে না, তরিকা লাগে না, তাসাউফ লাগে না, পীর মুরিদি লাগে না, এ ধরনের বক্তব্য তারা দিচ্ছে। আমরা তাদের বক্তব্যে একমত হতে পারি? যারা বলেন পারি, আরো যারা বলেন পারি। আজ মায়ানমারে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তার পিছনেও দায়ী ইহুদিরা, ঠিক কিনা বলেন? ইহুদিদের ষড়যন্ত্র আছে কিনা? কথা বলো। আমার নবীকে যখন মারতে পারলো না, নবীর ইন্তেকালের পরে নবীকে যখন দাফন করা হলো, রওজা থারে মুখে দাড়ি লাগালো আর্টিফিশিয়াল, মাথায় টুপি লাগালো, পাগড়ি লাগালো, জুব্বা লাগালো, জায়নামাজ হাতে তসবিহ, ডলার খরচ করছে, রিয়াল বিলি করছে, বড় বড় কুর্তা জুব্বা দিয়া যেখানে জায়নামাজ বিছাই দিল, ওর ভিতর দিয়ে সুরঙ্গ পথ করে আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? এরা হচ্ছে আমাদের শত্রু, দুশ্মন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবী দেখতে গেলেন ইহুদি পালককে, কেমন দয়ার নবী, তার খাদেম, তাকে নবী দেখতে গেলেন। নবী বুঝালেন ওর ইমানটা যদি কবুল হয় তাহলে আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিতে পারবো। আমার এত বছর খেদমত করলো, আমি তার কোনো উপকার করতে পারবো না তো হয় না। সত্যিকার অর্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে তার হাত ধরলেন, কপালে হাত রাখলেন। এটা হলো রুগী দেখার আদব, রুগী দেখার আদব, শিষ্টাচার। এটা কপালে হাত রেখে হাত ধরে যদি বলেন অল্প দিন পর আপনি সুস্থ হবেন, অর্ধেক রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবী গিয়ে, যুবকটি যখন নবীকে দেখলো, নবীকে দেখে অঝরনয়নে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ঈমান আনবে কিনা বলো। নবীজি তাকে ঈমান আনার জন্য পরামর্শ দিলেন, বলেন আতে আলাইয়া, তুমি আমার আনুগত্য করো। যুবক ইহুদি পালক একবার তার বাবার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার আমার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। সুবহানাল্লাহ। বাবার দিকে যখন তাকাচ্ছে, বাবা বলছে আমার দিকে নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। আকাশের দিকে নয়, যার দিকে তাকানো দরকার তার দিকে তাকাও, এবং আল্লাহর নবী যা বলেন তুমি তা মেনে নাও। আল্লাহ নবী তার সামনে ঈমানকে উপস্থাপন করলেন। ইহুদি বালক আমার নবীর কথা মেনে নিয়ে সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ ইসলাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বালকটি কালেমা পড়লো। কালেমা পড়ার পরে আল্লাহ নবী সেখান থেকে খুশি মনে নবীজি বিদায় নিলেন। জোহরের নামাজ পড়ালেন নবীজি। জোহরের পরে নবীর কাছে মেসেজ আসলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র যে ইহুদি বালককে আপনি কালেমা পড়ালেন, সে বালকটি কদ মাতা, সে তো মারা গেছে। সে কি হয়েছে? আল্লাহ নবী ইস্তারজা,
ইন্নালিল্লাহ পড়লেন, পড়ার পরে বললেন, তিনি খুশিও হলেন যে আমি তাকে ঈমান আনতে, ঈমানের প্রতি তাকে আমি উৎসাহিত করেছি, সে ঈমান এনেছে, আমি নবী তার উপকার করতে পারবো। সাহাবীরা গেলেন, তার জানাজা প্রস্তুত করে, কাফন পরাইয়া জানাজা প্রস্তুত করলেন। নবীজি 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। জানাজা হলো। জানাজার পরে আল্লাহ নবী তিনি এক পা জমিনে রাখতেছেন, আরেক পা উপরে, এভাবে করে 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 আল্লাহর হাবিব তিনি যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে। কোন দিকে? জান্নাতুল বাকি। সেখানে 10,500 সাহাবীর কবর শরীফ আছে, রওজা শরীফ। সুবহানাল্লাহ বলেন। 10,500 সাহাবীর কবর। আর আমার নবীর রওজা তো জান্নাতুল বাকি, রওজা থেকে বের হলে দেখা যায় জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলেন। আজ একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, নিজেদেরকে দাবি করে অনেক কিছু জানে, নিজেদেরকে মনে করে আমরা হাদিসের অনুসারী। কিন্তু মনে রাখবেন, তারা বলেন কবর জিয়ারত করা যাবে না, নবীর রওজায় যাওয়া যাবে। আপনারা বলুন, নবীজির রওজায় যাওয়া যাবে না? আরো যারা বলেন যাবে কিনা? আমার রাসূল বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সেই জান্নাতুল বাকি আমার নবী নিজেও তার মার কবর জিয়ারত করেছেন। আবু নামক জায়গায় নবীজি জান্নাতুল বাকিতেও যেতেন, কারণ জান্নাতুল বাকিতে বন্ধুরে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন 70 জন শুহাদায়ে কেরামদের কবর আছে জান্নাতুল বাকিতে। নবীর ফুফিদের কবর আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছেন, আমার নবীর চাচি আম্মা। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রীদের কবর আছে, উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী আমাদের মাদের কবর আছে সেখানে। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান জিন্নুরাইনের কবর মাঝখানে। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সেই জায়গায় দেওয়া হয়েছে। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকির দিকে যখন যাচ্ছিলেন, ওই নবীর খাদেম ইহুদি বালককে দাফন করার জন্য, তখন ওই মুহূর্তে এক পা জমিনে আরেক পা উপরে, জমিনে উপরে নবীজি হেসরাই হেসরাই চলছিলেন। হযরত ওমর বললেন, হুজুর আপনি জমিনের মধ্যে কদম রাখছেন, আবার তিনি কদম তুলে নিচ্ছেন, এর পিছনে কারণটি কি? আল্লাহ নবী বলেন, ওমর দেখতে পাচ্ছি গোটা মদিনা মুনাওয়ারার এরিয়াটা ওই ইহুদি বালকের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা 7 আকাশের দরজাগুলো খুলে দিয়েছেন। লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। জান্নাতুল বাকির এমন কোন জায়গা বাকি নাই যেখানে আমি পা রাখবো, পা রাখলেই তো ফেরেশতার উপরে পা পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আজকের যে আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানাই দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো। এখানে হাবলুল্লাহ, আল্লাহর রশি হচ্ছে পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশি কি? জোরে বলেন আল্লাহর রশি কি? হাবলুল্লাহ তাফসীর করেছেন তানবীরুল মিকিয়াস, তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি চমৎকার করে বলেছেন, হাবলুল্লাহ হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। হুয়া হাবলুন মামদুদুন মিনাল আরদি ইলাস সামা, মিনাস সামায়ে ইলাল আরদ, উপর থেকে জমিন পর্যন্ত এমন একটা রশি, আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত, এই রশিকে বলা হয় হাবলুল্লাহ, আল্লাহর রশি। এটাই হচ্ছে পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রশি হলো একটা। কয় রশি? জোরে বলেন কয় রশি? এখন তো কত রশি, 2 রশি, 3 রশি, 4 রশি,
5 রশি 6 রশি 10 রশি 20 রশি 8 রশি 9 রশি, কত রশি, রশির কোনো হিসাব নাই। আমাদের রশি কয়টা? আরো জোরে সবার মুখে। হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর রশি, আল্লাহর রশি হচ্ছে কোরআন। আল্লাহর রশি কোনটা? জোরে বলেন, আল্লাহর রশি কোনটা? সেটা হচ্ছে কালামুল্লাহ, পবিত্র কোরআন। আর কোরআনের ব্যাখ্যা হলো আমার নবীর সুন্নাহ, আমার নবীর হাদিস। জোরে বলেন ঠিক কিনা? এই রশিকে মজবুত করে ধরতে হবে। আল্লাহর কালামকে যে মজবুত করে ধরবে, আল্লাহর কালাম অনুযায়ী যার জীবন গঠন করবে যে মানুষটি, আমার রাসূল বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিন বারারা, যে মানুষটি আল্লাহর কোরআন, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে যে মানুষটি মজবুত করে ধরবে, ওই লোকটার হাসর হবে কিরামিন বারারা মা সাফারাতিল কিরামিন বারারা, ওই সমস্ত ফেরেশতার সাথে যাদের যে সমস্ত ফেরেশতার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল, আজরাইল, মিকাইল এবং ইসরাফিল, লক্ষ কোটি ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে বলা হয় সাফারা। আল্লাহু আকবার। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিন বারারা। রে বন্ধু, এই বিশ্ব জগতে আল্লাহর কালাম, আল্লাহর রজ্জুকে, কোরআন অনুযায়ী যে মানুষটি তার জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী যে লোকটি কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর কোরআন দ্বারা যে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যে মানুষটা ফয়সালা করে সে ন্যায় বিচার করে। আল্লাহু আকবার বলেন। ওয়ামান দাআ বিল কোরআন, কোরআন দ্বারা যে মানুষটি আহ্বান করে, দাআ বিসিরাতিল মুস্তাকিম, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, সে সিরাতিল মুস্তাকিমের পথে আহ্বান করে। এজন্য বাবা, কোরআন দ্বারা মানুষকে আহ্বান করতে হবে। ঈদে মিলাদুন নবীর কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন কিনা? কি ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে নাই? এ বন্ধু, ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে নাই। কোরআনেও ঈদের কথা আছে, নবীর জন্ম বৃত্তান্তের কথা আল্লাহর কোরআনেও আছে। যদি নাই থাকতো তাহলে আমরা কেমনে পেলাম? ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, যে কোনো একটি নসের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর কথা আপনি প্রমাণ করতে পারবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যখন নাযিল হলো, জামে বুখারী, সহিহ বুখারী 11তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ বলেন, 11তম পৃষ্ঠার মধ্যে লেখা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বসা। এক ইহুদি আসলো, ইহুদি এসে বলল, ওমর, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কোন সে আয়াতটি? তখন ইহুদি বলল, সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াত। এই আকমালতু লাকুম আয়াতটি নাজিল হয়েছে, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর বলেন, তোমরা তো বানাতে, আর আমরা এখন বানিয়ে আসছি। তোমরা বানাতে 1 ঈদ, আমরা এটাকে 2 ঈদ বানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে দুঃখ লাগে, দারুল এই যে হাটহাজারী মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, আমি তার একটা পত্রিকা পড়ে দেখলাম, তারা লেখছে নকল সুন্নিদের নকল ঈদ, ঈদে মিলাদুন নবী। আমাদেরকে বলল নকল সুন্নি, নকল ঈদ, ঈদে মিলাদুন নবী। ওরা বলে ঈদের বহু বচন নাই, সলাতুল ঈদাইন আছে, তাকবীরাতুল ঈদাইন আছে, ঈদের কোনো বহু বচন নাই। এই ধরনের কথাগুলো তারা বলছে। তারা এক সময় পীর মুরিদি শিরক বলতো। আমি আজকে দেখলাম সেখানে মাহফিল হচ্ছে, মুফতি শফি সাহেব হাটহাজারী মাদ্রাসার যিনি মহাপরিচালক, তিনি এখন বায়াত করাচ্ছেন। তিনি বলছেন, আমি নিজ কানে শুনে আসলাম, আমার গাড়িটা কেমন যেন ভুলে মাহফিলের ওই মাহফিলে চলে গেছে। পরে পুলিশকে বলে আমি গাড়িটা বের করালাম, দেখলাম উনি পড়াচ্ছেন তার ভক্তবৃন্দদেরকে, তোমরা ওয়াদা দাও, চুরি করবে না, শিরক করবে না, বেদাত করবে না, সুদ খাবে না, ঘুষ দিবে না, তোমরা অন্যায় করবে না। পীর মাশায়েখগণ যেমন বায়াত করান, এতদিন পীর মুরিদি শিরক বললে এখন নিজেই পীর সাজতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই।
তো বাবা লাইনে তো আসতেছে আস্তে আস্তে, কথা বলেন ঠিক কিনা? যেগুলোকে এককালে শিরক বলতো, এখন আজকে আমি নিজ কানে আমি শুনে আসলাম এই কথাগুলো বলতেছে। হাজার হাজার মানুষ সাক্ষী, তারা এ ধরনের ফতোয়াও দেয় যে এই ঈদে মিলাদুন নবীর জন্য যে গরু জবেহ করা হয়, গরু জবে করার গোস্ত খাওয়া তেমন হারাম, মলমূত্র খাওয়া যেমন হারাম। এটাও রেকর্ডও আমি শুনেছি, এটা আমি আজকে শুনে অন্যদিন রেকর্ড আমার শোনাইছে। আপনারা বলেন, যখন ঈদে মিলাদুন নবীর শানে অনুষ্ঠান করা হয়, এখানে যে গরুটা জবাই করা হয়, কি পীরের নামে জবাই করা হয় না আল্লাহর নামে? ছেড়ে বলুন কার নামে? আল্লাহর নামে যদি গরু জবেহ করা হয়, তাহলে এই গরুর গোস্ত খাওয়া হালাল হবে না? তাহলে তুমি মৌলবী না জেনে না শুনে না বুঝে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছো, ফতোয়া দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? যারা বলেন ঠিক হচ্ছে? এরা বলে বেড়াচ্ছে ঈদে মিলাদুন নবী শুধু এটি ভারতবাসীদের আমদানি, বাংলাদেশের আমদানি, পাকিস্তানের আমদানি। আমরা বলবো ভারত পাকিস্তানের আমদানি নয়। আপনারা যারা ইন্টারনেট ঘাটেন, এবছর মসজিদে নববীতে সবচেয়ে বড় ঈদে মিলাদুন নবীর র্যালি হলো। আপনারা শুনলে অবাক হবেন, আমার নবীর রওজা শরীফের পাশে ঈদে মিলাদুন নবীর র্যালি হলো, জশ্নে জুলুস হলো। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ আশিকে রাসূল ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে তারা যোগদান করে। ওদের বুদ্ধির শুভ উদয় হয়েছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফিউজুল হারামান কিতাবের মধ্যে লেখা, তিনি পহেলা রবিউল আউয়াল থেকে 12তম পর্যন্ত 12 দিন ব্যাপী আমার নবী যেখানে জন্ম নিয়েছেন সুকুল লাইল, সেই জায়গায় তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতেন। এখন শুরু হচ্ছে কেবল একদিন। আমার বিশ্বাস সৌদি আরব সর্বোচ্চ অর্থ ব্যয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করবে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? ওরা বলে দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই। আমার বুঝি আসে না, এরা কি তিরমিজি শরীফ পড়ে না? এরা কি সুনানে নাসাই শরীফ পড়ে না? এরা কি বুখারী পড়ে না? সুনান তিরমিজি, সুনানে নাসাইর মধ্যে লেখা সহি হাদিস, আলবানী সাহেব যে হাদিসটাকে সহি বলেছেন, কি যে ইন্না ইয়াউমা আরাফা, নিশ্চয় আরাফার দিন, ওয়া আইয়ামুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, তাশরিকের দিন 11, 12, 13, জিলহজের 11, 12, 13, আরাফার দিন 9 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ হলো কুরবানির দিন। এগুলোকে, এই 5টা দিনকে বলেছেন ঈদুল লি আহলিল ইসলাম, এটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। এই 5 দিনকে বলা হয়েছে মুসলমানদের জন্য ঈদের দিন। তা যারা বলে ঈদ হলো বছরের 2টা, ইবাদত হিসাবে বছরের ঈদ 2টা, নামাজ হিসাবে তাকবীর হিসাবে ঈদ 2টা, কিন্তু কার্যত আরো ঈদ আছে না? আছে না? তারা বলে ঈদের বহু বচন নাই। যদি হাদিস পড়তো এই ধরনের বুলি আওরাইতো না। দাওরা হাদিসে খালি দৌড় দিও না, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলো, হাসিয়া বাইনাস ছাত্রাইন পড়ো, বুঝো, শোনো বাবা, তারপর ফতোয়াটা দাও। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, নাই, নাই। তোমরা আমাদের ভাই। আমরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। যদি এটা হারাম হয়, শিরক হয়, বেদাত হয়, আমরা করব না। তবে তোমাদেরকে প্রমাণ করতে হবে এটা হারাম, শিরক, বেদাত। এটা যদি প্রমাণ করতে পারো, পারবা তো না। কারণ ইবনে তাইমিয়াও ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। তার ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিউল ফতওয়ার মধ্যে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। ইবনু হাজার আসকালানি তিনি ফতুহুল বারির মধ্যে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। যেরকম না সুবহানাল্লাহ।
ওই ভূপালী সাহেব নবাব খান ভূপালী, তিনি নবাব সিদ্দিক খান ভূপালী, তিনিও ঈদে মিলাদুন নবীর কথা বলছেন। এই পৃথিবীর লক্ষ লক্ষ আলেম ঈদে মিলাদুন নবী উদযাপনের পক্ষে রায় দিয়েছে। তুমি তো তাদের রায়কে উপেক্ষা করতে পারো না। তুমি কি আল মুজামুল কাবির লিত্তবরানির ওই হাদিসটি দেখো না? চোখে পড়ে না তোমার? তুমি কি একটু চোখ খুলতে পারো না? খোলো। চশমা যদি না দেখো, চশমা পাল্টাও। ছানি পড়লে চশমা মুছে দিয়ে আবার চশমা লাগাই দেখো। আমার নবী বলেছেন, সাইয়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা ঈদ সমূহকে তাকবীর বলার মাধ্যমে সুশোভিত করো। নবী বললেন ঈদের বহুবচন আয়াত, আর এখন তুমি বলছো ঈদ দুইটা ছাড়া অন্য কোনো ঈদ নাই। জুমার দিনও তো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? 52 সপ্তাহে 52টা ঈদ। ওরা বলে যদি ঈদে মিলাদুন নবী ঈদ হয় তাহলে নামাজ কই? ঈদের নামাজ কোথায়? ঈদের নামাজ কয় তাকবীরে পড়ব? আমরা বলবো জুমার দিন তো ঈদের দিন। তাহলে জুমার দিন যে ঈদের দিন, এই ঈদের নামাজ তোমাকে দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? এখানে কয় তাকবীর এটাও দেখাইতে হবে। তোমরা যদি আমাদের কাছে প্রশ্ন করো তাহলে আমরাও প্রশ্ন করব, ঠিক কিনা বলেন? জুমার দিন যে ঈদের দিন এটা তারাও মেনে নেয়, ঠিক কিনা বলেন? তাহলে ঈদে মিলাদুন নবী নিয়ে কোনো কনফিউশন, কোনো কন্ট্রাডিকশন নাই, নাই, নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালন করব কিনা? সবাই বলেন ঈদে মিলাদুন নবী আছে কিনা? এই দরবার থেকে যে প্রোগ্রামটি নেওয়া হয়, এই প্রোগ্রামটি বাস্তবসম্মত প্রোগ্রাম। এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে কিনা? এ বাবা নাই? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও। আমরা কি বিচ্ছিন্ন হব? কি বলেন হব? আমরা মুসলমান বিচ্ছিন্ন হব না। আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরবো। এখানে হাবলুল্লাহ, আল্লাহ রশি বলতে কোরআন, যে কোরআন হচ্ছে শেফাউন নাফে, এটা হলো উপকারী শেফা। আল্লাহ তাআলা কোরআনকে বলেন শেফা। আজ দুঃখজনক হলেও সত্য, একদল আহলে হাদিস, লা মাযহাবী, সালাফি, জাকির নায়েকের ভক্তরা আমাদেরকে একটা কথা বলে যে তাবিজ ব্যবহার করা শিরক, ঝাড় ফুঁক করা শিরক। আপনারা বলেন ঝাড় ফুঁক তাবিজ এগুলো কি শিরক? জোরে বলেন, আরো জোরে। তাবিজ ব্যবহার করা শিরক, ঝাড় ফুঁক করা শিরক। যদি ঝাড় ফুঁক করা শিরক হতো তাহলে আল্লাহর নবী বলতো না শেফাউন নাফে। আল্লাহর কোরআনটা হলো উপকারী, আরোগ্য দানকারী। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে ঝাড় ফুঁক করা যাবে না। এই আল্লাহর কোরআনে ঝাড় ফুঁক নাই? কথা বলেন আরো জোরে। বন্ধুগণ, রোমের বাদশাহ হিরাক্লা, কি নাম? এমনি বলা হয় ইতিহাসে, তাকে বলা হয় হিরাক্লিয়াস। কি বলা হয়? বাদশাহ হিরাক্লিয়াস, তার প্রচন্ড মাথা ব্যথা হল। কি হলো? জোরে বলেন, আরো জোরে। আমাদের মাথা ব্যথা হয় কিনা? বাদশাহ হিরাক্লিয়াসের যখন মাথা ব্যথা হলো, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে লিখছেন, বাদশাহ হিরাক্লিয়াসের মাথা ব্যথা হলে তার প্রধান সহচরকে পাঠাই দিল, তুমি একটু হযরত ওমরের কাছে যাও, ওমরের কাছে গিয়ে বলবা বাদশাহ হিরাক্লিয়াসের মাথা ব্যথা, আপনাকে একটা তাবিজ দিতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর 31 লক্ষ বর্গ মাইলের শাসক, 10 বছর 6 মাস 8 দিন পর্যন্ত যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, 14 বছরের রাখানি করেছে হযরত ওমর। যার মুখের কথায় আল্লাহর কোরআনের 33টি আয়াত নাযিল হয়েছে,
আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন না লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা আমার পরে যদি নবী হওয়ার অপশন গুলো বাকি থাকতো সেই অপশনটি চুজ করতো হযরতে ওমর। রোম সম্রাট হিরাক্লিয়াস তার খাদেমকে পাঠিয়ে দিলেন, চা ওমরের কাছে, ওমরকে বলবে বাদশার মাথা ব্যথা একটা তাবিজ যেন লিখে দেওয়া হয় রোম সম্রাটের মাথা ব্যথা দূর করার জন্য। হযরতে ওমর তিনি একটা টুপি বানালেন, টুপি বানাইয়া টুপির মধ্যে তিনি কি যেন লিখে দিলেন, বললেন এই টুপিটা গিয়ে তুমি বাদশার মাথায় দিতে বলবে বাদশাকে। হযরতে ওমর একটা টুপি নিলেন, টুপিতে বললেন এই নাও এই টুপিটা বাদশাকে বলবে, টুপিটা যেন বাদশা মাথায় দেয়। কি করবে? টুপি বাদশা মাথায় দিবে, বাদশা টুপিটা মাথা দিবে। যখন এই টুপিটা বাদশা মাথায় দেন সাথে সাথে মাথা ব্যথা দূর হয়। আরো জোরে সবার মুখে টুপি খুলে রাখে মাথা ব্যথা শুরু হয়। টুপি মাথায় দেয় মাথা ব্যথা দূর হয়। টুপি মাথায় দিলে মাথা ব্যথা দূর হয়, খুলে রাখলে মাথা ব্যথা শুরু হয়। রোমের বাদশার কৌতূহল জাগলো, এই টুপিটার মধ্যে কি আছে দেখি তো কি লেখা আছে। টুপিটা মাথায় দিলে আমার মাথা ব্যথা দূর হয়, টুপি খুলে রাখলে মাথা ব্যথা হয়। টুপিটার মধ্যে খুলে দেখে অনেক কষ্ট করে টুপি দেখলো, টুপির ভিতরে সুন্দর করে আল্লাহর কোরআনের আয়াতের কিছু অংশ, আল্লাহর কোরআনের একটা আয়াতের কিছু অংশ লেখা আল্লাহর কোরআনের সেখানে লিখে দিয়েছে হযরত ওমর, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা টুপির মধ্যে লেখা। যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন লিখে দিলেন টুপির মধ্যে, তাহলে বোঝা গেল টুপির মধ্যে যদি কোরআনের আয়াত লিখে দেওয়া হয় এটা তো এক ধরনের তাবিজ। কিন্তু লামাযহাবীরা আমাদেরকে ভুল তথ্য দেয়। কি তথ্য? তারা একটা হাদিস কোট করে, তারা বলে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে গলার মধ্যে তামিমা ঝুলাবে সে যেন শিরক করলো, মুশরিক। তামিমা আর তাবিজ এক জিনিস নয়, নয়, নয়। তামিমা এবং তাবিজের মধ্যে ফার ডিফারেন্স, অনেক পার্থক্য, ঠিক কিনা বলেন? তাবিজ আর তামিমা কি এক জিনিস? ওরা ভুল তথ্য দেয়, ওরা শুধু একদিকে ভুল তথ্য নয়, বহু জায়গায় ভুল তথ্য দিয়েছে। ওরা আমাদেরকে 20 রাকাত তারাবির 8 রাকাত পড়ায়, 12 রাকাত মাইনাস করে। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? সবাই বলেন। ওরা কয় টুপি লাগে না, টুপি ছাড়া নামাজ হয়। আমি গত বছর এগুলো কথা বলেছি, আজকে রিপিট করব না, শুধু এতটুকু বলবো, ওরা আমাদেরকে তাবিজের ব্যাপারে বলে যে তোমরা যদি কেউ ওলি আল্লাহর দরবারে গিয়ে ফু নেও, আমরা তো ওলি আল্লাহর দরবারে গিয়ে ফু নেই কিনা? এ বাবা, ফু নেই না? পানির মধ্যে ফু নেই না? তৈলের মধ্যে ফু নেই না? ওলি আল্লাহর দরবারে গেলে আমরা ফু নেই, বোতলে ফু নেই, পানির মধ্যে আমরা ফু নেই, মাথায় ফু নেই। ওরা বলে রুকিয়া, ফু নেওয়া, তাবিজ দেওয়া, এটাকে তারা শিরক বলে। যে তাবিজের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত লেখা, আমার নবীর শেখানো দোয়া লেখা, এ ধরনের তাবিজ কখনো শিরক হতে পারে না। যারা বলেন পারে। মনে রাখবেন, তামিমা হলো ওই জিনিস, জুতার ফিতা, পুরান জুতা আছে না? পুরান জুতা আমাদের দেশের একটা আকীদা, মানে একটা খারাপ আকীদা। ট্রাক যখন ড্রাইভাররা ট্রাক চালায়, ট্রাকের নিচে পুরাতন জুতা লটকায় দেয়। কি বলেন, ঠিক কিনা? পুরান জুতা ঝুলাই লটকায় দেয়, ঝুলাই দেয়। এর দ্বারা তাদের বিশ্বাস এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করবে না। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা কি কোনো মুসলমান করতে পারে? মুসলমান যখন গাড়ি স্টার্ট দিবে তখন বলবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহ বলে শুরু করবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়া পরে পরে স্টার্ট দিবে, ঠিক কিনা বলেন? সে তো আর জুতা লটকাই দিবে না,
পুরাতন স্যান্ডেল লটকায় দেয়। অনেক দরবারে গেছি, যুবকদের হাতে সুতা। কি জোরে বলেন? যুবকদের হাতে কি? লাল সুতা। লাল সুতা, লাল সুতা নয়, লাল সুতা নয়, কালো সুতা। লাল সুতা লটকাইবে না, সুতায় কোনো কাজ হয় না। মনে রাখবেন, সুতায় যদি কোরআনের আয়াত লেখা থাকে তবে কাজ হবে। ঠিক কিনা বলেন? এ ধরনের এগুলোকে বলা হয় জুতার ফিতা, পুরাতন জুতা, সুতা, কাঠ। এগুলো যারা বিভিন্ন ধরনের অর্নামেন্টস, আংটি, যেগুলো লোহার বাজে জিনিস, ওইগুলোর মধ্যে মন্তর পড়া, এগুলোকে বলা হয়েছে তামিমা। ইসলাম তামিমাকে স্বীকার করে না, ইসলাম স্বীকার করে তাবিজ, যে তাবিজের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত লেখা। যারা বলেন ঠিক কিনা? আমরা কি তাবিজ ব্যবহার করতে পারি না? হ্যাঁ, এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না, এটাকে প্রফেশনাল নেব না। কেউ যদি খেদমতে খাল, বিশ্ব জগতের খেদমত হিসাবে কেউ যদি মানুষের কল্যাণের জন্য তাবিজ ব্যবহার করে, কোরআনের আয়াত দেখে, নিঃসন্দেহে তার জায়েজ আছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইহুদি বালকের তাকে দাফন করলেন। দাফন করার পরে বন্ধুগণ, ইহুদি বালককে যেমন দাফন করলেন, ইহুদিরা যেমন মুসলমানের চরম দুশ্মন। আবার একজন পাদ্রী ছিল, তানবিহুল গাফিলিন ফি সুনানিল আকওয়ালে ফি সুনানে ফি আকওয়ালে সুনানে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সহজে কিতাবটার নাম হলো তানবিহুল গাফিলিন। এই তানবিহুল গাফিলিন কিতাবের সর্বশেষ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস। একজন ইহুদি পাদ্রী ছিল। এই ইহুদি পাদ্রী প্রত্যেক জুমাবার সে তাওরাত কিতাব পড়তো। কি পড়তো? জোরে বলেন। তাওরাত কিতাব পড়তো। এই তাওরাত কিতাবটা যখন জুমাবার পড়তো, একবার তাওরাত কিতাব খুললো, খোলার পরে দেখলো আল্লাহর নবীর নাম তাওরাতের মধ্যে 4টি জায়গায় লেখা। কয় জায়গায়? আরো জোরে। 4 জায়গায় তাওরাতের মধ্যে আমার নবীর নাম লেখা। দুষ্ট দুরাচার ইহুদি 4টি জায়গায় আমার নবীর নামগুলো কেটে, জ্বালিয়ে, পুড়িয়ে বাতাসের মধ্যে, ছায়ের মধ্যে মিশাই দিল। 4টি জায়গায় যখন মিশাই দিল, মিটাই দিল, কেটে দিল, পরের জুমাবার যখন তাওরাত খুললো, তাওরাত খুলে দেখে আমার নবীর নাম আছে 8 জায়গায়। আরো জোরে। মিশাইছে কয় জায়গায়? হলো কয় জায়গায়? 8 জায়গায় কেটে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে একেবারে আকাশের মধ্যে মিশাই দিল, ছাইগুলো উড়াই দিল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! পরের জুমাবার তাওরাত খুলে দেখে কাটলো 4 জায়গায়, হলো 8 জায়গায়, কাটলো 8 জায়গায়। তাওরাত খুলে দেখে আমার নবীর নাম আছে 16 জায়গায়। 16টি জায়গায় কর্তন করলো। কর্তন করে জ্বালিয়ে পুড়িয়ে উড়িয়ে দিল। পরের জুমাবার তাওরাত খুলে দেখে আমার নবীর নাম লেখা আছে তাওরাতের 32টি জায়গায়। সে চিন্তা করলো, এভাবে যদি আমি কাটতে থাকি, গোটা তাওরাত তো নবীর প্রশংসায় লেখা হবে। প্রশ্ন হলো, মুহাম্মদ তিনি কে? তাকে আমি একটু চিনব। ঊর্ধ্বতন পাদ্রীর কাছে জানতে চাইল, এই মুহাম্মদ কে, যার নাম আমি কেটে দিচ্ছি? বারবার তার নাম তাওরাতে আসছে। মুহাম্মদকে আমি জানতে চাই, মুহাম্মদের সাথে আমি দেখা করতে চাই। ঊর্ধ্বতন পাদ্রী বলে দিল, না না না, তুমি দেখা করতে পারবে না, সেও তোমাকে দেখবে না, তুমিও তাকে দেখবে না। পাদ্রী বলল, যে মুহাম্মদের নাম আমি 4 বার কাটলাম হলো 8 বার, 8 বার কাটলাম হলো 16 বার, 16 বার কাটলাম হলো 32 বার। আমার বিশ্বাস, আমি যদি 32 বার কাটি হবে 64 বার। গোটা তাওরাত মুহাম্মদের নামে ভরপুর হয়ে যাবে। আমি একটু জানতে চাই ওই মুহাম্মদের সাথে আমি দেখা করব, তিনি এখন বেঁচে আছেন কিনা।
তাকে বলা হলো তিনি বেঁচে আছেন, তিনি ইয়াসরিবে, মদিনা মুনাওয়ারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মদিনা মুনাওয়ারায় আছেন। রে বন্ধু, ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী 40 দিনের প্যাকেজ নিয়ে রওনা করলো আল্লাহর নবীর সাথে দেখা করবেন। যে ইহুদিরা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, খ্রিস্টানরা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই ইহুদি খ্রিস্টানরা এবার আমার নবীর কাছে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী 40 দিনের প্যাকেজ নিয়ে নবীজির মদিনা মুনাওয়ারায় গেলেন। ও বন্ধু, মদিনা এমন সোনার মদিনা, মদিনা তো দামি, মদিনায় আমার নবী হায়াতুন নবী রোজা থান মসজিদে নববী শরীফ, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। পাদ্রী মদিনা আসলো। 40 দিন পর মদিনা এসে পাদ্রী এবার সালমান ফারসির সাথে দেখা। সালমান ফারসিকে দেখে মনে করছে সে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চেহারাটা ছিল বড় ভালো। সালমান ফারসি ছিলেন আল্লাহ নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী। সালমানকে দেখে বলেন, ইয়া মুহাম্মদ ইসলামে কওলি, ও মুহাম্মদ আমার কথা শোনো। সালমান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয়, তিনি তো, তার নাম তো সালমান। জিজ্ঞেস করলেন, আতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, তিনি কিচ্ছু বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করছো, তিনি হাও বললেন না, নাও বললেন না, কিচ্ছু না বলে তিনি বললেন, তুমি কাদ্দেম, সামনে যাও, সামনে বাড়াও, সামনে নবীর সাহাবীরা আছে, সাহাবীদের কাছে যাও। পাদ্রী সামনে বাড়ালো। সামনে যেতে যেতে দেখছে আল্লাহ নবীর লক্ষাধিক সাহাবী। আমার নবীর শোকে শোকাহত। নবী পাদ্রী যেদিন মদিনায় গেল তার 3 দিন আগে আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে। নবীর সাহাবীরা শোক পালন করছেন। পাদ্রী গিয়ে নবীর সাহাবীদের সামনে জিজ্ঞেস করলো, আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই অবাক হয়ে বলল, কে তুমি? আমাদের প্রিয়তম নবীর কথা তুমি বারবার বলছো, কে তুমি? তুমি কি জানো না? তাদের শোক আরো বেড়ে গেল। শোক বেড়ে গেলে নবীর সাহাবীরা বললেন, কে তুমি? তুমি জানো না আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব, আমাদের প্রিয়তম নবী আকা মাওলা, তিনি 3 দিন আগে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তুমি তার কথা কেন বারবার বলছো? আমাদের শোকের আগুন তুমি আর জ্বালিয়ে দিচ্ছ কেন? সে তখন অবাক হয়ে গেল, যে নবীর প্রশংসা আমি তাওরাতে পেলাম, 4 বার কাটলাম, হলো 8 বার, 8 বার কেটেছি হয়েছে 16 বার, 16 জায়গায় কেটেছি হয়েছে 32 জায়গায়। সে নবীর দেখা করব, তিনি নাই, তিনি চলে গেছেন। কই যে দেখো নবীর রওজা দেখা যায়, নবীর রওজার মাটিগুলো এখনো সমান করা হয় নাই, তিনি রওজা আথারে তিনি জিন্দা আছেন। তিনি ওই মুহূর্তে বললেন, এই মজলিসের মধ্যে কি আলী আছেন? আলী, আলীর আছেন? আলী, আলীর কথা আমি তাওরাতে পেয়েছি। তখন বলেন, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আছে। হযরত আলী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি একটু সেফ এ মুহাম্মদ ইবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর অবয়বটা কেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রণালী কেমন ছিল, আপনি একটু বলে দিন, কারণ আপনার কথা আমি তাওরাতে পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর করণ কেমন ছিল, গঠন কেমন ছিল, অবয়ব কেমন ছিল, শারীরিক বর্ণনা দিতে লাগলেন। লা বিত তাবিল ওয়ালা বিল কাসীর, আল্লাহ নবী লম্বাও ছিলেন না খুব বেশি, আমার নবীজি খাটো ছিলেন না, আমার নবী ছিলেন মাঝামাঝি গঠনের। আল্লাহ নবী খুব বেশি লম্বাও ছিলেন না, আল্লাহ নবী
খুব বেশি খাটো ছিলেন না, নবী ছিলেন মধ্যম গঠনের। রে বন্ধু, আমি বলবো যারা আহলে হাদিস, তুমি যদি লম্বা হও, আমি বলবো তুমি আহলে হাদিস হতে পারো নাই, কারণ আমার নবী তো লম্বা ছিল না। যদি তুমি খাটো হও, আমি বলবো তুমি আহলে হাদিস হতে পারো নাই, কারণ আমার নবী তো খাটো ছিল না। নবী ছিল বাইনা বাইনা, নবী ছিলেন মাঝামাঝি। তুমি লম্বা হলে মাঝামাঝিতে আসো, খাটো হলেও তুমি মাঝামাঝি একটু লম্বা হও। এ বাবা, এই জন্য আমরা আহলে হাদিস না, আমাদের পরিচয় আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ? আহলে সুন্নাহ ওয়াল জামাআত মনে রাখতে হবে আপনাদেরকে। ইহুদি বলল, খ্রিস্টান পাদ্রী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুমি যা বলেছ আলী 100% সত্য, তাওরাতের মধ্যে আমি তাই পেয়েছি তুমি যা বললে। তবে আমার বড় বিশ্বাস কথাগুলো সত্য। রে বাবাজিরা আমার, খ্রিস্টান পাদ্রী বলল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের কথা আমি শুনলাম, আমার মনটা ভালো লাগতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা আমি পেতাম, একটা জামা আমি পেতাম। নবীকে আমি দেখি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই, তবে আমি তার একটা জুব্বা, তার একটা জামা আমি দেখতে চাই, যে জামাটা তার গায়ের সাথে স্পর্শ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন সালমান ফারিসিকে বলেন, সালমান যাও না, একটু ফাতেমার কাছে গিয়ে বলো আল্লাহ নবী যে জুব্বাগুলো ব্যবহার করতেন সেই জুব্বাটার একটা জুব্বা যেন দেয়। নবীর কাছে নবী যে জুব্বাগুলো ব্যবহার করতেন, নবীর ইন্তেকালের পরে সেই জুব্বাগুলো সযত্নে রেখে দেওয়া হয়েছে। সেই জুব্বাগুলো একটা দেওয়া হলো, আনা হলো ওই খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান পাদ্রী আমার নবীর জুব্বা মোবারকটা নিলেন, নেওয়ার পরে নাকের মধ্যে ঘ্রাণ নিচ্ছেন। আমার নবীকে আমি দেখতে পারি নাই, নবীর নাম আমি তাওরাতে পেয়েছি, নবীর দেহের কেমন ছিল, নবীর দেহের ঘ্রাণ আমি নিতে পারি নাই, নবীকে বাস্তবে আমি দেখি নাই। কিন্তু নবীর যে জুব্বাটা গায়ে দিতেন, ওই গায়ের তো ধুলাবালি, ওই গায়ের তো কোন ধরনের ধুলাবালি পড়তো না, না, ওই গায়ের মধ্যে যে ঈশের মেস্ক আম্বরের মতো পসিনা ঘাম, ওই ঘামগুলো তার জুব্বা মোবারকে লেগেছে। আমি ওই ঘামগুলোর একটু ঘ্রাণ নিতে চাই। সে তখন আমার নবীর জুব্বা মোবারকের ঘামের ঘ্রাণ নিল, দেখতেছে মেস্ক আম্বরের মতো, গোলাপ ফুলের মতো ঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। সেই ঘ্রাণ নিয়ে সে বলল, আয় আল্লাহ, নবীকে আমি দেখি নাই, তার জুব্বাটা আমি পেয়েছি, আমি তার জুব্বাটা পেয়ে আমি তার ঘ্রাণ আমি নিয়েছি। এই জুব্বার ঘ্রাণ নিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, আমি মালিক, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার বন্ধুর ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম। যদি তুমি আমার ঈমানকে কবুল করো, আয় আল্লাহ, এই মুহূর্তে জুব্বাটা হাতে নিয়ে যেন আমি মরতে পারি, তুমি আমার মৃত্যু দাও, সে মৃত্যু কামনা করো। কয়েক মিনিটের মধ্যে খ্রিস্টান পাদ্রী নবীর জুব্বাটাকে হাতে ধরে তার ইন্তেকাল হলো। হযরতে আলী তার গোসল দিলেন, জানাজা পড়ালেন, জানাজা পড়ার পরে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। ইমানদার হলো, ইহুদিরা যদিও এই মুসলমানের দুশমন, কিন্তু ইহুদিরা আমার নবীর শাফাআত চাইবে। ইহুদিরা মনে রাখবেন, আমার নবীর খেদমত করেছে, আমার নবীকে তারা চিনেছে, নিজের সন্তানকে যেভাবে চিনত সত্য, আমার নবীকে সত্য হিসাবে চিনেছে। ঠিক কিনা বলেন? যদিও বর্তমান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচার করছে, উৎপীড়ন করছে, বারমায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মায়ানমারে মুসলমানকে চালিয়ে পুড়িয়ে সারখার করা হচ্ছে, মুসলমানের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। বাবাজির আমার, আপনারা বলেন, কোথায় আজকের সেই কথায় আজকের জাতীয় সংঘ, কোথায় জাতিসংঘ? কেন তারা সোচ্চার হয় না?
মানবাধিকার কর্মীগুলো কোথায়, সুশীল সমাজ কোথায়, সুনাগরিক কোথায়? তোমরা কেন আজকে মায়ানমার সরকার বল চাপ সৃষ্টি করছো না? মুসলমানদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। আমাদের ভিতরে যাদের ঈমান আছে, নবীর প্রেম আছে, নবীর উম্মত, এরকম কষ্ট পাবে, আমরা কি তা সহ্য করতে পারবো? কি বলেন, পারবো? আজ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। মনে রাখবেন, পীর চার চার, সুন্নিয়াত সভা। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ তিনি বলে যেতেন, পীর চার চার, সুন্নিয়াত সভা। সুন্নিয়াতের হক্কানি রব্বানি আলেম ওলামাগণ আমরা একটি প্ল্যাটফর্মে যদি আসি, একটি জায়গায় যদি আমরা আসি, তবে মনে রাখবেন আমরা যদি ঐক্যবদ্ধ হই, আবার এদেশে সুন্দর পতাকা উড়বে, তাওহীদ রিসালাতের পতাকা উড়বে। গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে না। আমরা এদেশে শান্তিতে বাস করছি, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমাদের চোখের পানি দোয়া করা ছাড়া আর আমাদের করার কিছুই, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ গোটা সমাজ কুলুষিত হচ্ছে, গোটা সমাজ সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দিব কথা। এই জন্য আমি ইখতিলাফি মাসাইলের উপর অনেকগুলো কথা লিখেছি। আজ একদল বের হয়েছে যারা বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকে একসাথে লেখা জায়েজ নাই। আপনারা বলেন এই কালেমাটা একসাথে লেখা জায়েজ কিনা? এই বিশ্বাস আমাদের আছে না? তাকওয়ার কালেমা, কালেমাতুত তাকওয়া, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমাটা সহি কালেমা, এটা শিরকের কালেমা নয়। আরশের পায়ার নিচেও এই কালেমাটি লেখা, সৌদি আরবের জাতীয় পতাকায় এই কালেমাটা লেখা, তরবারির মধ্যে লেখা, মক্কা শরীফের খানায় কাবার গিলাফে লেখা, মদিনা মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফে লেখা, মদিনা শরীফের বাতিগুলোতে লেখা, মদিনা শরীফের ফ্যানগুলোতে লেখা। এই কালেমাটা সহি কিনা? জোরে বলেন, সহি কিনা? এই ব্যাপারে তাফসিরে জালালাইনের 514 পৃষ্ঠা, তাফসির ইবনে কাসিরের 4th খণ্ড 197 পৃষ্ঠা, তাফসিরে মাজারি 6ষ্ঠ খণ্ড 382 পৃষ্ঠা, তাফসিরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 171 পৃষ্ঠা, তাফসিরে খাজেন 4th খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে লেখা আছে এই কালেমাটি সহি কালেমা, সহি কালেমা। সম্মানিত হাজিরিন, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, সে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কালেমাটিকে কেন্দ্র করে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা তিনি লিখে গেলেন। তাহলে আমাদের এই কালেমাটা সহি কিনা? কি বলেন, আমাদের কালেমা সহি কিনা? এক। 2 নম্বর, একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা বলে উসিলা দেওয়া যায় না। আপনারা বলেন পীর মাশায়েখদেরকে, সিদ্দিক শহীদদেরকে, নবী রাসূলদেরকে উসিলা দেওয়া যাবে কিনা? যাবে না? আউয়ালু মান তাওয়াসসালা ওয়া হুয়া আদম, সর্বপ্রথম উসিলা দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা উসিলা দিব। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত হাজিরিন, 4 মাযহাব সত্য, হক, ঠিক কিনা বলেন? মাযহাব কয়টি? 4 মাযহাবই হক। 4টি মাযহাবের চেয়ে কোনো একটি মাযহাব মানবো। আমরা হানাফি মাযহাব, কি মাযহাবকে অনুসরণ করি? আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা মাযহাব মানবো। আল্লাহ নবী সর্বশেষ নবী, ঠিক কিনা বলুন? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী তিনি হায়াতুন নবী। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীর অস্থি মজ্জ চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমার নবীর মা বাবা জান্নাতি। নবীর মা বাবা কি? নবীর মা বাবা কি? গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমার নবী হলেন গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ। গায়েব 2 প্রকার, গায়েবে জাতি, গায়েবে ইজাফি।
গায়েবে জাতির মালিক হচ্ছেন আল্লাহ, আর গায়েবে এজাফি ইসনাদি এটার মালিক হচ্ছেন আমার রসুল। আল্লাহর ক্ষমতা প্রদত্ত বলে আল্লাহ রসুল তিনি গায়েবের সংবাদ দেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানের সাথে এলেমের সাথে আমার নবীর এলেমের কোনো তুলনা হয় না। নবীর এলেমের সাথে জগৎবাসীর এলেমের কোনো তুলনা হয়। ইসালে সওয়াব এটি নিশ্চিতভাবে জায়েজ। নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। ইন্না আম্বিয়া আল্লাহে মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ। ওলি আউলিয়াদের কারামত এটি সত্য। আমার নবী নূর নবী, নবীকে নূর নবী বলা যাবে। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার নবী রওজা শরীফে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তিকেও আমার নবী কিয়ামতের দিন শাফাআত করবেন, যেরকম সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের তাবাররুকাত বরকত গ্রহণ করা যাবে, এটি নিঃসন্দেহে জায়েজ। বেদাত মানে খারাপ নয়। কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা, সকল পথভ্রষ্ট বেদাত হচ্ছে গোমরাহ, কিন্তু বেদাতে হাসানা এটি উত্তম। উত্তম যেই বেদাত শিক্ষা করা, আমাদের জন্য কোন কোন বেদাত আছে যেটি শিক্ষা করা ওয়াজিব, কোন কোন বেদাত শিক্ষা করা সুন্নত, কোন কোন বেদাত শিক্ষা করতেই হবে, না করলে আপনার হবে না। যেমন কোরআন হাদিস বুঝার জন্য নাহসরফ শিক্ষা করা, নবীর যুগে নাহসরফ ছিল না। মনে রাখবেন, যে বেদাত কোরআন এবং সুন্নাহর মুওয়াফিক হবে ওই বেদাত উত্তম হবে, আর যে বেদাত কোরআন সুন্নাহর খেলাফ ওই বেদাত বেদাতে সাইয়্যা। বেদাত দুই প্রকার, একটা হাসানা আর একটা হলো সাইয়্যা, যেরকম সুবহানাল্লাহ। তাবিজ কবজ ব্যবহার করা যাবে। আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে আল্লাহর নবী বিভিন্ন মজলিসে হাজির হতে পারেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ হয়েছিল সশরীরে। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং মুনাজাত করি, করব কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায়ে সাড়া দেব। আল্লাহু আকবার বলেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করব। এছাড়াও আরো অনেক ইখতিলাফি মাসআলা মাসাইল রয়েছে, যে ইখতিলাফি মাসআলা মাসাইলগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব না করে বরং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেটি ফয়সালা সেই ফয়সালা আমরা মেনে নিব। সবাই কি আমরা রাজি? এ বাবা, সবাই রাজি? আর আমাদের একটি কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে কোরআনকে আমরা মজবুত করে ধরবো, আমার নবীর সুন্নাহকে আমরা মজবুত করে ধরবো, আমরা বিচ্ছিন্ন হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আমাদেরকে এগুলোকে মজবুত করে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার এই লেখা কিতাবগুলো গাড়িতে পাওয়া যাবে। যদি কারো সংগ্রহ করার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আজ আর কথা বলবো না। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাকে চলে যেতে হবে কালকে জুমার দিন, যে কথাগুলো বলেছি এই কথাগুলো যেন বাস্তব জীবনে যেন আমরা আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আবারও সেই কথা, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমরা যেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের পথে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শফিকিয়া দরবার শরীফের গদ্দিনিশিন আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন। হুজুর কেবলার সাহেব জাদাগণ, এই মাদ্রাসার অধ্যক্ষ আসাতিজে কেরাম, হুজুর কেবলার অন্যান্য সন্তানগণ যারা আছেন সাহেব জাদাগণ, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দিন। এ দরবার দিন দিন আল্লাহ তারাকে দান করুন। মাদ্রাসাটি যেন আলেম পর্যায়, পরবর্তীতে ফাজিল কামেল, এখানে অনার্স চালু হয়। আল্লাহ যেন কবুল করেন। এই দরবারের ভক্তবৃন্দ যারা আছেন আল্লাহ সবার খাদমতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।